আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার দিন ইসলামের ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাক তোমাদের ভালোই রেখেছে। আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক, আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আবরুকে রক্ষা করুক, আমিন। আজকে তোমাদের শোনাবো এক ব্যক্তির প্রতি হজরত ইব্রাহিম আদম রহমতুল্লাহের 6টি উপদেশ। আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 1, তুমি যদি পাপ কর্ম করো তাহলে আল্লাহ প্রদত্ত রেজেক খাবে না। লোকটি বলল, রেজেক দাতা একমাত্র আল্লাহ, তাকে বাদ দিয়ে আর কার কাছ থেকে রেজেক গ্রহণ করব? হযরত আদম রহমতুল্লাহ বললেন, তা ঠিক, তবে তুমি তাঁর রেজেক খাবে অথচ তাঁর অবাধ্য হবে, তা হয় না। নাম্বার 2, তুমি যদি পাপ করতে চাও তাহলে আল্লাহর রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাও, কেননা যার রাজ্যে বাস করবে তার বিরুদ্ধচারণ করবে, এ হতে পারে না। লোকটি বলে, আল্লাহর রাজ্য ছাড়া অন্য কারো রাজ্য আছে কি? তিনি বললেন, তা যদি বুঝে থাকো তবে যেভাবে যা করা দরকার তাই করো। নাম্বার 3, তুমি যদি একান্তই পাপ করতে চাও তাহলে এমন জায়গায় গিয়ে তা করো যেন তিনি না দেখেন। লোকটি বলল, তিনি তো সর্বত্রই বিরাজমান, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান আর সব কিছুই দেখতে পান। হযরত বললেন, তুমি যার রুজি খাবে, যার রাজ্যে বাস করবে, তার সামনে বসে তাঁরই অবাধ্য হবে, এর চেয়ে অপরাধ আর বিশ্বাসঘাতকতা আর কি আছে? নাম্বার 4, যখন মৃত্যুর দূত অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হবে তখন তার কাছ থেকে তওবা করার সময় চেয়ে নেবে। লোকটি বলল, কিন্তু আজরাইল রহমতুল্লাহ আলাইহিস সালাম কি তাতে রাজি হবেন? হযরত বললেন, যদি সে কথা বুঝে থাকো তবে এখনই তওবা করে নাও। নাম্বার 5, মৃত্যুর পর যখন মুনকার নেকির প্রশ্ন করতে আসবে তখন তাদের তাড়িয়ে দিও। লোকটি বলল, তা কি সম্ভব? হযরত আদম রহমতুল্লাহ বললেন, তাই যদি বুঝে থাকো তাহলে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও। নাম্বার 6, রোজ কিয়ামতে আল্লাহ যখন পাপীদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের হুকুম দেবেন তখন তারা তোমার কাছে হাজির হলে বলবে, আমি যাব না। লোকটি বলল, তারা তো আমাকে জোর করে নিয়ে যাবে। হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ বললেন, তাহলে পাপ কাজ ছেড়ে দাও। তার কথা শুনে লোকটি বলল, আপনি যা যা বললেন তা কারোর পক্ষে সম্ভব নয়। হযরত বললেন, তাহলে তুমি সমস্ত পাপ কার্য পরিত্যাগ করো। এবার লোকটি বলল, আমার জন্য তাহলে এই কাজটি করাই ভালো, আর অন্যান্য কাজ অপেক্ষা এটি সহজতর বটে। এই বলে সে তখনই তওবা করে যাবতীয় পাপ কর্ম থেকে বিরত হয়ে পুণ্যময় জীবন যাপন করতে লাগলো। আজকে এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।